Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো জিশো স্ক্রিন রিডারের যে ফিডব্যাক সেটিংটি রয়েছে, তো আজকে আমি সেই ফিডব্যাক সেটিংটির সম্বন্ধেই বলবো। ফিডব্যাক সেটিং কি এবং সেখানে আমরা কি করতে পারবো, সেখানে কি সেটিং রয়েছে, তা সব কিছুই আজ আমি এই ভিডিওতে বলবো। তো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। আমি এখানে সবার আগে জিশো সেটিংটি ওপেন করে নিচ্ছি। Main menu, edit the pronunciation of the current main menu. 1, read the hook. 2, extensions. 3, Jieshuo settings. Jieshuo plus. তো জিশো সেটিংটি ওপেন করার পর এখানে দেখবেন ফিডব্যাক সেটিংস কোথায় রয়েছে। Jieshuo plus. 2024. Email 946. 1, general settings. 2, TTS settings. 3, feedback settings. 3 নম্বরে রয়েছে ফিডব্যাক সেটিংস। তো আমি এখানে ক্লিক করছি। Feedback settings. তো ফিডব্যাক সেটিং হলো যখন আমরা সোয়াইপ করছি সেই সময় একটি সাউন্ড ইফেক্ট আসছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। আর আপনারা যারা ব্যবহার করছেন তারাও নিশ্চয়ই আপনার ব্যবহার করার সময় একটা সাউন্ড ইফেক্ট আসছে নিশ্চয়ই। তো সেটাকে আপনারা কীভাবে বন্ধ করতে পারবেন, অথবা সেটাকে যদি বদলাতে চান তো সেটাকে কীভাবে বদলাতে পারবেন, এবং এখানে কি অপশন রয়েছে কোনগুলোকে আমাদের চেক করতে হবে। আর যদি আপনার মোবাইলে ভাইব্রেট হতে থাকে তো সেই ভাইব্রেটটিকে যদি বন্ধ করতে চান তো কীভাবে করবেন, কোন অপশানটিকে আমাদের টিক করতে হবে বা চেক করতে হবে বা আনচেক করতে হবে। তো এখানে সব অপশানগুলো রয়েছে। তো আমি একটার পর একটা বলে দিচ্ছি। তো সবার প্রথমে রয়েছে সাউন্ড ফিডব্যাক, এটা চেক রয়েছে। এটাকে যদি আমি অফ করে দেই তাহলে আমার সোয়াইপ করার সঙ্গে সঙ্গে যে সাউন্ড ইফেক্টটি আসছে সেটা বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি এখন সোয়াইপ করছি, একটা টক টক করে আওয়াজ হচ্ছে। আমি যদি আমি এটাকে আনচেক করে দিই, আমি আনচেক করে দিলাম, এখন শুনবেন। শুনলেন, কোনো সাউন্ড এফেক্ট আসলো না, শুধু অপশনের নামগুলি পড়ে শোনাচ্ছে, তার সঙ্গে কোনো সাউন্ড এফেক্ট নেই। তো আমি এটাকে চেক করে দিচ্ছি, আমি এটাকে চেকই রাখি। এটা ডিফল্টও চেক করেই থাকে। যদি আপনি চান এটাকে বন্ধ করতে তাহলে এখানে এসে বন্ধ করে দেবেন। তো আমি এখানে চেক করে দিলাম। তো আমার সাউন্ড স্কিম ভলিউম 100 রয়েছে। আপনার কমাতে চান তাহলে এখান থেকে কমাতে পারবেন। এখানে ডবল ট্যাপ করবেন জাস্ট। তারপর এখানে সোয়াইপ করে যতবার রাইট সোয়াইপ করবেন আপনার কার্সারটি বেশির দিকে যাবে, এবং লেফট সোয়াইপ করলে কমের দিকে যাবে। তারপর যত পার্সেন্ট রাখবেন সেখানে ডবল ট্যাপ করে দেবেন, সেট হয়ে যাবে। তো আমি এখানে ব্যাক আসছি। তারপর অপশন রয়েছে সাউন্ড স্কিম ডিফল্ট। এই ডিফল্ট সাউন্ড স্কিমটি সবারই মোবাইলে সেট করে থাকে আগে থেকে। আমার একটু ভাষাটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কারণ আমি সাধারণত রাজবংশী ভাষায় কথা বলে থাকি। তো এই জন্য বাংলা ভাষার মধ্যে কোনো সময় রাজবংশী মিক্স হয়ে যাচ্ছে, তো সেটাকে ইগনোর করে নেবেন। তো সাউন্ড স্কিম ডিফল্ট রয়েছে এখানে। তো সাউন্ড স্কিম ডিফল্ট এখানে যদি আমি ক্লিক করি, তো আপনি যখন এই অপশানে ক্লিক করবেন, যারা প্রথম ব্যবহার করছেন তাদের এখানে শুধু একটি সাউন্ড এফেক্ট একটি শুধু পেয়ে যাবেন, যেটা হচ্ছে ডিফল্ট। তাছাড়া যদি সোয়াইপ করেন এখানে আর অন্য কোনো সাউন্ড এফেক্ট পাবেন না। চেক ডিফল্ট রয়েছে আমার এখানে। তো ডায়নামাইট এটা হচ্ছে ডাউনলোড করা, এটাকে আমি ডাউনলোড করেছি। তো এরপরে যেগুলো রয়েছে সবগুলো এখানে ডাউনলোড করা আমার। আর এছাড়াও আমি এখানে নিজেও ক্রিয়েট করতে পারি নিজের সাউন্ড থিম। তো সেটা কিভাবে করবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে বলবো, কারণ না হলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম, শুনিয়ে দিলাম যে এখানে ডিফল্ট যেখানে রয়েছে সাউন্ড স্কিম ডিফল্ট, সেখানে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু কোথায় ডাউনলোড করবেন সেটা আমি পরে বলছি, তার অপশন আসবে এখন। তো ডিফল্ট এখানে চেক রয়েছে। আমি যদি অন্য সাউন্ড এফেক্ট চাই যদি ডাউনলোড করার পর, তো
আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি এখন। 2 unchecked. Dynamite. তো আমি ডায়নামাইটটিকে সিলেক্ট করে নিচ্ছি এখানে। 3 sound scheme. Dynamite. শুনবেন এখন আমার সাউন্ড, যে সোয়াইপ করার সাউন্ড এবং ক্লিক করার সাউন্ড এবং স্ক্রল করার সাউন্ড, সব যতগুলো সাউন্ড এফেক্ট রয়েছে সবগুলি চেঞ্জ হয়ে গেছে। আগে ডিফল্টে যা ছিল আর এখন সব কিছু বদলে গেছে। সেই ডায়নামাইট সাউন্ড থিমের মধ্যে যে সাউন্ড এফেক্ট ছিল সবগুলি এখন এখানে সেই সাউন্ড এফেক্টগুলো এখন আসবে। For applications where additional sound effects are not used, additional sound effects will be temporarily disabled in the selected application. 5 sound scheme, 6 sound scheme, 7 download, 6 sound, 5 sound, 4 applicate, 3 sound scheme. Dynamite. তো শুনলেন আমার এখন আগে টক করে আওয়াজ হচ্ছিল, এখন একটু হালকা কমে গেছে। এখানে এই ডায়নামাইট সাউন্ড থিমের মধ্যে অনেক ধরনের সাউন্ড এফেক্ট রয়েছে। তো আমি সেগুলোকে শোনাচ্ছি না, আপনারা যখন ডাউনলোড করে নেবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলছি। তো যখন ডাউনলোড করে অ্যাপ্লাই করবেন তখন আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটাকে সেট করে রাখবেন। For applications where additional sound effects are not used, additional sound effects will be temporarily disabled in the selected applications. Unavailable. তো এটা এখানে কি বলছে? 4 applications where additional sound effects are not used, additional sound effects will be temporarily disabled in the selected applications. Unavailable. তো এটা মনে হয় কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এটা ব্যবহার করার সময় সাউন্ড এফেক্ট আসবে কি আসবে না সেটার কথা বলা হয়েছে, কিন্তু এখানে এটা আমার আনএবল রয়েছে, মানে এটা আমার এখানে অ্যাক্টিভেট করা যাবে না, কারণ এটা আমার ক্লিকই হবে না। এখানে আনঅ্যাভেলেবল বলছে এখানে। তো আমি এটাকে একবার বাংলা ট্রান্সলেট করে শুনিয়ে দিচ্ছি এখানে কি বলছে, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। OCR and translation. 3 sound scheme. 4 applications where additional sound effects are not used, additional sound অ্যাপ্লিকেশন যেখানে অতিরিক্ত শব্দ প্রভাব ব্যবহার করা হয় না, অতিরিক্ত শব্দ প্রভাবগুলি নির্বাচিত অ্যাপ্লিকেশনগুলিতে সাময়িকভাবে অক্ষম করা হবে। সাউন্ড এফেক্টস স্কিমে সুপার সাউন্ড এফেক্ট অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এটা ঠিক হবে, কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু একটা হবে। তো আপনাদের মোবাইলে যদি কারো এটা ক্লিক হয়ে থাকে তাহলে আপনারা দেখে বলবেন আমাকে কমেন্ট করে এটা কি কাজ করে। তো আমার এই মোবাইলে এটা ক্লিক হচ্ছে না, যার জন্য আমি এটা সম্বন্ধে জানতে পারিনি এটা কি কাজ করে। Where 5 sound scheme settings. Dynamite. তারপর রয়েছে সাউন্ড স্কিম সেটিংস ডায়নামাইট। তো আমরা যদি ডিফল্টে যারা ডিফল্টের সাউন্ড এফেক্ট সেট করা রয়েছে তারা কিন্তু এই সাউন্ড স্কিম সেটিং যে রয়েছে এখানে কিন্তু ডিফল্ট আসবে। এখানে ডায়নামাইট বলছে আমার, কারণ ডায়নামাইট সাউন্ড স্কিমটি আমার সেট করা রয়েছে। তো যারা ডিফল্ট ব্যবহার করছেন তাদের এখানে ডিফল্ট থাকবে, কিন্তু ডিফল্ট সাউন্ড থিমকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। তো তার জন্য প্রথমে আপনাকে অন্য একটা কাস্টম সাউন্ড থিমকে ডাউনলোড করতে হবে, তারপরে এখানে এসে আপনি সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাস্টমাইজ করবেন। Dynamite. আমি ক্লিক করলাম এখানে। Close button. Dynamite. Import. তো এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন যদি কোনো সাউন্ড থিম আপনার থেকে থাকে ফাইল ম্যানেজারে, তো সেখান থেকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। ডাইরেক্ট ইম্পোর্টে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে, সেখান থেকে এখানে ক্লিক করতে পারবেন। 1 Edge menu element or navigation type focus 0 log. তো এখানে যতগুলি সাউন্ড ইফেক্ট রয়েছে, সোয়াইপ করার সময় কোনটি, ক্লিক করার সময় কোনটি, লং ক্লিক করবেন তখন কোনটি, স্ক্রল করার সময় কোন সাউন্ড ইফেক্ট, তো সবগুলি এখানে রয়েছে। আমি সোয়াইপ করে শুনিয়ে দিচ্ছি। 2 clickable element touch og. 3 focusable element focus 1 og. 4 keyboard element keyboard og. 5 not focusable element focus 2 og. 6 click og. 7 long press long click og. লং ক্লিক করার সময় এই সাউন্ড ইফেক্টটি আসবে। 8 scroll up scroll og. স্ক্রল আপের সময় টক করা আওয়াজ হলে এটা হবে। 9 scroll down scroll og. 10 11 reaching last element beep og. 12 cancel og. তো এখানে আপনি শুনতে পারবেন কোন কি করার সময় কোন সাউন্ড এফেক্ট শুনতে পাবেন সেটা এখানে রয়েছে। আবার কোন অপশানগুলো খালি রয়েছে সেখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো সাউন্ড এফেক্ট রাখতে পারেন। তো সেটাকে রাখার জন্য এখানে ডবল ট্যাপ করতে হবে আপনার ফাইল ম্যানেজারে। তো যখন আমি কাস্টমাইজ করা নিয়ে বলবো এই সাউন্ড এফেক্ট আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন, তখন আমি এসব সম্বন্ধে বলবো। এখন শুধু জাস্ট বলে দিচ্ছি কি এখানে গিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক আসছি। 5 sound scheme settings. Dynamite. 6 sound scheme manager. তারপরে রয়েছে 6 নম্বরের সাউন্ড স্কিম ম্যানেজার। আমি এখানে ক্লিক করছি। Sound scheme manager. এখানে আমি যতগুলো ডাউনলোড করে রেখেছি সবগুলো এখানে পেয়ে যাব। আমি যদি কোনো সাউন্ড এফেক্টের কোনো সাউন্ড স্কিমকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট করতে পারবো। Sound scheme manager. New. এখানে নিউ রয়েছে, আপনি যদি কোনো নতুন সাউন্ড স্কিম বানাতে চান তাহলে এই নিউ অপশনে ক্লিক করবেন, তারপরে বানাতে পারবেন। তো এটা নিয়ে আমি অন্য দিন বলবো। 1 dynamite. তো এখানে রয়েছে ডায়নামাইট। এখানে ডিলিট করার জন্য সেম প্রসেস, এখানে ডবল ট্যাপ করে হোল্ড করবেন, 1 delete. তারপরে প্রথমে পেয়ে যাবেন ডিলিট, 2 rename.
তারপরে রিনেম, 3 share. তারপরে শেয়ার, 4 send. তারপরে সেন্ড। তো শেয়ার মানে হচ্ছে যদি আপনি লগ ইন করে থাকেন এই জিসিও স্ক্রিন রিডারটি, তাহলে সেখানে তার সার্ভারে আপলোড করতে পারবেন যাতে অন্য ডাউনলোড করতে পারে। আর যদি সেন্ড করেন কাউকে, তাহলে হোয়াটসঅ্যাপ, ব্লুটুথ এসব দিয়ে আপনি সেন্ড করতে পারবেন। Sound scheme manager. তো এখান থেকে আমি ব্যাক আসছি, কারণ এখানে আর বলার কিছু নেই। এখানে শুধু ডিলিট করতে পারবেন, নতুন সাউন্ড এফেক্ট ক্রিয়েট করতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন। তো New. 6 sound scheme manager. 7 download more sound themes. এই যে 7 নম্বরে রয়েছে ডাউনলোড মোর সাউন্ড থিমস। তো আপনি এখানে ক্লিক করবেন যদি কোনো সাউন্ড এফেক্ট ডাউনলোড করতে চান। Sound scheme. তো আমি এই মুহূর্তে একটি ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন। Sound scheme. Enter keyword. তো এখানে যে টেক্সট বক্সটি রয়েছে এখানে আপনি সার্চ করতে পারেন। যদি কারো আইডি জানা থাকে আপনার, তাহলে তার আইডিটি এখানে সার্চ করে সে যেই সাউন্ড স্কিমটি আপলোড করেছে সেটাকে ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে যখন অন করবেন, মানে ডাউনলোড সাউন্ড থিমে যখন ক্লিক করবেন, তখন ডাটা কানেকশনটি আপনার অবশ্যই অন থাকতে হবে, তাহলে ডাউনলোড করতে পারবেন। Mine. তো টেক্সট বক্সের পরে এখানে পেয়ে যাবেন মাইন। এই মাইনটি হচ্ছে যদি আপনি কোনো আপলোড করে থাকেন তাহলে এই মাইন অপশানে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন আপনি কোন কোন সাউন্ড স্কিম আপলোড করেছেন জিসিওর সার্ভারে। 10. LLC Lion Apatry SPK. তো এখানে আমার 10 নম্বরের কার্যে চলে এসেছে। তো আমি 9, 8, 7, 6, 5, HBN, 3, AN, 2, ANR Adopt 1, Multi-Sound Jinan 79 SPK. তো এখানে আমার সাউন্ড স্কিম যেগুলো অন্যরা আপলোড করেছে, তো সবগুলো এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে শুনতে পারবো না কোনগুলি কেমন সাউন্ড এফেক্ট। তো তার জন্য আমাকে ডাউনলোড করতে হবে, তারপরে অ্যাপ্লাই করে তারপরে আমি জানতে পারবো যে কোন সাউন্ড এফেক্টটি কীরকম। 2, ANR Adopt 0 S1, Multi-Sound Jinan 79 SPK. তো এখানে মাল্টি সাউন্ড যেটা রয়েছে 1 নম্বরে, আমি সেটাকে ডাউনলোড করছি। তো সেটা ডাউনলোড করার জন্য প্রথমে এখানে ডবল ট্যাপ করতে হবে। Multi-Sound Jinan 79 SPK comment cancel download. তো শুনলেন আমি যখন ডবল ট্যাপ করলাম তখন একটি সাউন্ড এফেক্ট আসলো। আমি যেই ডায়নামাইট সাউন্ড এফেক্ট মানে সাউন্ড স্কিমটি সেট করে রেখেছি তার সাউন্ড এফেক্ট এটা। তো এটা ডাউনলোড করার জন্য এখানে হয়তো এক্সপ্লোর বাই টাচ করে খুঁজতে পারেন ডাউনলোড বাটন কোথায় রয়েছে, আর না হলে যখন ডবল ট্যাপ করবেন তারপর সোয়াইপ রাইট করবেন একবার। Download button. প্রথমে সোয়াইপ রাইট করলে ডাউনলোড বোতাম ডাইরেক্ট ডাউনলোড বোতামে কার্যে চলে যাবে। আর যদি আপনি সোয়াইপ রাইট করেন তাহলে কিন্তু অনেক এখানে অনেকগুলো কমেন্ট করে থাকে, যারা ডাউনলোড করে কতজন ডাউনলোড করেছে, কী কমেন্ট করেছে, সবগুলো পড়ার পর ডাউনলোড অপশান আসবে। তো আপনি যদি ডাইরেক্ট ডাউনলোড করতে চান তো সেই সাউন্ড স্ক্রিপ্টটি ক্লিক করবেন, ক্লিক করার পর সোয়াইপ লেফট করবেন, প্রথমেই ডাউনলোড অপশান পেয়ে যাবেন। তো আমি Nazar Muhammad 212 SPK 0% 0/100 sound import sounds. IFA cancel OK. তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে ইম্পোর্ট করতে হবে এটাকে। ইম্পোর্ট করার জন্য আপনি সিম্পলি সোয়াইপ রাইট করবেন, Import sounds. IFA. Cancel button. তারপর আবার OK button. যখনই ওকে অপশানে কার্যে চলে আসবে ওকে করে দেবেন। Feedback settings. English. US. QWERTY. Keyboard hidden. Navigate up button. Feedback settings. 1 check sound feedback. তো 2 sound scheme volume 100. এই আমাকে ডাউনলোড সেটিং থেকে বাইরে নিয়ে এসেছে, তবে বাইরে এখনও নিয়ে আসেনি, মানে ওখান থেকে এ আবার ডাইরেক্ট বাইরে চলে এসেছে। আমি যদি এখন ব্যাক করি তখন আবার আমি সেই ডাউনলোড মানে যেখান থেকে আমি ডাউনলোড করলাম সেই পেজে চলে যাব। তারপর যদি আবার ব্যাক করি আবার এই পেজে আসবো। তো এখান থেকে আপনি সেটাকে সেট করতে পারেন বা ব্যাক করেও আপনি সেটাকে সেট করতে পারেন। তো আমি 3 sound scheme. Time. 4 applications where additional 2 sound scheme volume 100. 3 sound scheme. Dynamite. তো এখানে আমি যেটা ডাউনলোড করলাম সেটাকে সেট করে দেখছি এটা কেমন ধরনের সাউন্ড এফেক্ট। Sound scheme cancel. Sound scheme. 1 uncheck default. 2 uncheck. IFA. তো আমি এখন এটা ডাউনলোড করলাম ইফা। তো আমি এখানে ক্লিক করছি। Done. 3 sound scheme. IFA. তো এটা আমার সেট হয়ে গেছে। 4 applications where additional sound effects are not শুনুন, used. আমি Additional যখন sound effects সোয়াইপ will be করছি temporarily. 5 sound scheme setting. 6 sound scheme. 7 download. 8 unchecked tap. 9 haptic feedback. Navigate up. Feedback set. 1 check sound. 2 sound. 3 sound scheme. 3 sound scheme. IFA. তো আমি যখন সাউন্ড এফেক্ট মানে সোয়াইপ রাইট করছি তখন যেমন ওয়াটার ড্রপ মানে জল পড়ার যে জলের মধ্যে জল পড়লে যেরকম শব্দ হয় তো সেরকম শব্দ সাউন্ড এফেক্ট আসছে। আমি যদি এখানে ডবল ট্যাপ করি, Sound scheme cancel. দেখুন ডবল ট্যাপ করলে এটা আবার অন্য সাউন্ড এফেক্ট আসছে। তো আপনারা দেখে নেবেন কোনটি আপনার ভালো লাগে সেটাকে ডাউনলোড করে সেটাকে সেট করে রাখবেন। তো এখানে ডাউনলোড করার জন্য এটা কোনো বেশি এমবির নয়, শুধু
হয়তো কয়েক কেবির হতে পারে। তো সেটাকে ডাউনলোড করে নেবেন, তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। সেটাকে ডাউনলোড করে অ্যাপ্লাই করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। আর যেগুলো আপনার ভালো লাগবে না সেগুলোকে ডাউনলোড করে যদি রাখেন, তো সেগুলো যদি ডিলিট করতে চান তাহলে সাউন্ড স্কিম ম্যানেজারে গিয়ে সেখানে ডিলিট করতে পারবেন। Sound scheme. Cancel button. 6 unchecked CSR. Phone 4 Sigilade 2 checked. 1 unchecked default. Sound scheme. 1 unchecked 2 checked. IFA 3 unchecked. Dynamite. তো আমি ডায়নামাইটটাকে আবার সেট করে রাখছি। 3 sound scheme. Dynamite. 4 applications where additional sound effects are not used. Additional sound effects will 5 sound scheme. 6 sound scheme manager. 7 download more sound themes. 8 unchecked haptic feedback. আচ্ছা, ডাউনলোড সাউন্ড থিমের পর রয়েছে হ্যাপটিক ফিডব্যাক। এটি হচ্ছে আপনার যখন সোয়াইপ করছেন, স্ক্রিন রিডারটিকে ব্যবহার করছেন, তখন হয়তো যারা বন্ধ করেছেন, যারা জানেন তারা তো বন্ধ করে রেখেছেন। আর যারা বন্ধ করতে চান, যে ভাইব্রেশন যে হচ্ছে যখন মানে সোয়াইপ রাইট করছেন বা কোনো কিছু করছেন, তখন সাথে সাথে মোবাইলটাও ভাইব্রেট হচ্ছে। তো সেটাকে যদি বন্ধ করতে চান তাহলে এটাকে আনচেক করে দেবেন। 8 unchecked haptic feedback. তো আমার এটা আনচেক করা রয়েছে, আমি করে রেখেছি এটাকে। প্রথমে এটা চালু থাকে, চেক করা থাকে, তো আমি এটাকে আনচেক করে রেখেছি। এটাকে চেক করে দিলে আবার ভাইব্রেট করা শুরু হবে। 9 haptic feedback intensity medium. এখানে তার ইন্টেন্সিটিটা বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি চান ভাইব্রেট রাখতে, সেটাকে যদি কম করে রাখতে চান তাহলে এখানে কম করে রাখবেন। আর যদি বাড়াতে মানে ভাইব্রেশন মানে এফেক্টটা একটু বাড়াতে চান তাহলে এখানে বাড়াতে পারবেন। Navigate up button. তো এখানে আর অপশন নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তাড়াতাড়ি কীভাবে কাস্টম সাউন্ড থিম আমরা বানাতে পারবো নিজের নামে বা নিজের পছন্দ মতো, তো সেটা নিয়ে অবশ্যই আমি তাড়াতাড়ি একটি ভিডিও বানাবো। তো আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে স্ক্রিন রিডারের রিলেটেড ভিডিও আসতে থাকবে। এছাড়াও যেসব অ্যাপ্লিকেশন অ্যাক্সেসেবল আমাদের জন্য, আমরা সেটাকে কীভাবে ব্যবহার করব সেই সব নিয়েও ভিডিও আসবে। তো আরেকটা কথা, যেটা আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তাহলে চ্যানেলের এবার সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়াও সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত শোনার জন্য বা দেখার জন্য ধন্যবাদ। Home button.